হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট লিঙ্ক ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট কলাম চার্ট অর গ্রাফ অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে একটা কলাম চার্ট বা গ্রাফ আমরা ইনসার্ট লিঙ্ক ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা এখান থেকে গুগল থেকে সার্চ করে বা গুগল ড্রাইভ থেকে অথবা চাইলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে ক্লিক করে আমরা স্লাইড থেকে গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, আপনি প্রথমে আপনাকে যেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল স্লাইডে ঢুকবেন, সেই গুগল বা জিমেল অ্যাকাউন্ট আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে আমরা যদি স্লাইডে ক্লিক করি, ক্লিক করার পর আমরা গুগল স্লাইডে চলে আসলাম। আসার পরে এখন ধরেন আমাদের এই কলাম চার্টের কাজটা করার জন্য আমরা আমাদের কোনো রিসেন্ট প্রেজেন্টেশন নিয়ে করতে পারি, অথবা চাইলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করতে পারি। তাহলে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। বাস নেওয়ার পরে আমার এখানে ডিফল্ট একটা স্লাইড অটোমেটিক চলে আসছে। বাস এখান থেকে স্লাইডের টেক্সটগুলো আমরা এখান থেকে ধরুন প্রথমে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে এই ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আমরা এখান থেকে এই কলাম চার্টের কাজটা করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে চার্টের মধ্যে থেকে আমরা যে কলাম চার্টের বিষয়টা দেখবো। এই কলাম চার্ট ছাড়া যে উপরে যে বার চার্ট দেওয়া আছে, এই বার চার্টের উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে আমরা এই কলাম চার্টের বিষয়টা দেখার জন্য আমরা কলামে ক্লিক করি। বাস কলামে ক্লিক করার সাথে সাথে আমার একটা কলাম চার্ট এখানে ইনসার্ট হয়ে গেল। তো ইনসার্ট হওয়ার পর এখানে যে ডাটাগুলো দিয়ে এখানে চার্টটা তৈরি করা আছে, এখানে এই গুগল স্লাইড থেকে কিছু ডেমো ডাটা দিয়ে এখানে চার্টটা করা আছে। তো এইটাকে আমরা এখান থেকে আমার নিজের মতো করে আমরা এখান থেকে কাস্টমাইজ বা নিজের মতো আমাদের সেট আপ করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমাদের এই যে এখান থেকে এই যে লিঙ্ক চার্ট, আমরা এই অপশনে এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর ওপেন সোর্স। তো ওপেন সোর্সে গেলে এখানে এই যে গুগল স্লাইডের মধ্যে এখানে যে আমাদের চার্টটা আসলো, এই ডাটাগুলো আসলো, এটা কোন জায়গা থেকে আসছে, সেটার সোর্সটা কোন জায়গা থেকে, সেটা আমরা এই যে ওপেন সোর্সে যদি ক্লিক করি, আমাদের এখান থেকে গুগল শিটটার মধ্যে আমাদের এখানে যে ডাটাগুলো আমাদের এখান থেকে কিন্তু সোর্সটা ওই জায়গায় আসছে। তাহলে এখানে আমাদের সোর্সটা এখানে, তো এখান থেকে আমরা সব কিছু কাস্টমাইজ এডিট যা কিছু দরকার এখান থেকে করতে পারবো। বাস এখন আমাদের এই যে চার্টটা এখানে চলে আসলো, একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে, বা চলে আসলো। আসার পরে এখানে দেন এই যে ডাটাগুলো, এখন কিন্তু আমরা এখান থেকে সব কিছু আমরা নিজের মতো চেঞ্জ করতে পারবো। বাস এখন এখানে ধরুন আমরা এই উপরে পিরিয়ড 1 পিরিয়ড 2, তো এখানে আপনি কী দেবেন আর এই পাশে কী দেবেন। ধরুন এখানে আমি দিলাম যে কী করার জন্য, এখানে আমি দিলাম সাবজেক্টের নাম বাংলা, তারপরে দিলাম ইংলিশ, তারপরে এই পাশে দিলাম আমি কি ধরুন ম্যাথমেটিক্স, তারপরে এই পাশে দিলাম আমি কি ধরুন কেমিস্ট্রি। ব্যাস এখানে 4টা সাবজেক্ট আমি দিলাম, তাহলে আপনারা সাবজেক্ট দিতে পারেন। বাস তারপরে এখন আমরা এখানে দেবো স্টুডেন্ট নেমগুলো, আমরা এখানে দিলাম জসিম, তারপরে ধরুন দিলাম করিম, তারপরে দিলাম মনে করেন রহিম, তারপরে দিলাম হাসান। বাস এখানে আমরা স্টুডেন্ট নামগুলো দিলাম। এখন এখানে কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে কত মার্ক পেলো সেটা কিন্তু আমরা এখানে দিব। তো এখানে এই ডেমো ডাটাগুলোতে এখানে এইভাবে দেখানো আছে। তাহলে আমরা এখন আমাদের ডাটাগুলো দিচ্ছি। এখানে আমরা দিলাম ধরুন কত দিলাম 60, 70, এখানে 75, 60, তারপরে এগুলো আমরা দিচ্ছি। আমরা এখানে কিছু ডাটা দিলাম। এখন এই ডাটাগুলোর মাধ্যমে এখানে আমার চার্টটা তৈরি হলো। কিন্তু এখানেও তো আমার সাবজেক্ট আছে 4টা, কিন্তু আমার এখানে 2 সাবজেক্ট শুধু উপরে শো করতেছে, কারণ আমরা কিন্তু এখানে পিরিয়ড 1 পিরিয়ড 2 ছিল, আর কিন্তু ছিল না, কিন্তু এখানে আমি আর 2টা সাবজেক্ট বাড়াইছি। তাহলে এখানে এই যে প্রত্যেকটা সাবজেক্ট একটা কি সিরিজ, তো বাংলা সাবজেক্ট একটা সিরিজ, ইংলিশ একটা সিরিজ, কিন্তু 2টা সিরিজ আসছে। তার এই যে উপরে সিরিজগুলার এখানে সিরিজগুলোর সবগুলো সিরিজ একত্রে বলা হয় একটা লিজেন্ড, এখানে সিরিজগুলো একটা লিজেন্ড বলা হয়। তো এইগুলো প্রত্যেকটা আলাদা সিরিজ আলাদা সাবজেক্ট। তো এখানে 2টা সিরিজ মানে 2টা সাবজেক্ট আছে, বাকি 2টা সাবজেক্ট এখানে আমরা অ্যাড করতে হবে। অ্যাড করলে সবগুলো আমার এখানে চার্ট দেখাবে। এখন শুধু বাংলার এই যে এখানে এই কালারটা হচ্ছে বাংলার, আর ইংলিশ হচ্ছে এই যে এই কালারটা, এই 2টা দেখাচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে বাকি 2টা সাবজেক্ট আমরা অ্যাড করার জন্য এখন কী করতে হবে, আমরা এই যে এখানে চার্টের উপরে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা এই যে 3 ডট, আমরা 3 ডটে ক্লিক করি। ক্লিক করার পর এডিট চার্ট, আমরা এডিট চার্টে ক্লিক করবো। বাস এডিট চার্টে ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে সেট আপ করার অপশন চলে আসছে চার্ট এডিটরের মধ্যে। তো সেট আপ থেকে আমরা যদি এখানে চলে যাই একটু নিচ দিকে, আমরা নিচ দিকে আসলে দেখবেন এই যে এখানে সিরিজ, তাহলে এই যে বাংলা ইংলিশ 2টা আছে। তাহলে আমাদের পরবর্তী সাবজেক্ট 2টা মানে পরবর্তী সিরিজ 2 অ্যাড করার জন্য আমরা অ্যাড সিরিজে যাবো। যার পরে যে ম্যাথমেটিক্স, এদের ম্যাথমেটিক্স চলে আসছে। এই যে আবার যেমন অ্যাড সিরিজে গিয়ে
কেমিস্ট্রিতে যাই, এই যে কেমিস্ট্রি চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। বাস অ্যাড করার পরে এখন আমরা দেখি যে এখানে কীভাবে চারটা আসলো। আমরা চারটা এখন বুঝে নিই। তাহলে এখানে আমার কত, ধরুন এই যে 0 থেকে আমার এখানে ডাটা আসছে কত, এখানে দেখা যাচ্ছে 100 পর্যন্ত। তাহলে আমার এখানে সর্বোচ্চ ডাটা যেটা দেওয়া আছে, মানে সাবজেক্টের মার্ক দেওয়া আছে, সেইটার এখানে ভিত্তি করে আমাকে দেখছে এখানে কত পর্যন্ত, যে 100, 0 থেকে 100 পর্যন্ত রেঞ্জের ভিতরে এখানে সে ই করলে, মানে এই ডাটাগুলো নিলে সে এখন চারটা তৈরি করতে পারবে। এইভাবে কিন্তু এখানে সে রেঞ্জটা নিছে। আর এখানে বিভিন্ন স্টুডেন্ট নামগুলো চলে আসছে। তাহলে এখন আমরা দেখি যেখানে জসিম যে স্টুডেন্ট আছে তার বাংলা সাবজেক্টের মার্ক কত, তার বাংলায় মার্ক হচ্ছে এখানে কত আমাদের, এই যে এখানে দেখাচ্ছে যে আমরা একটু উপর দিকে আসি কত 60। তাহলে 60 এই যে 50, এই যে উপরে একটা 60, আর এই যে 75-এর নিচে। আর এখানে ইংলিশে কত, ইংলিশ হচ্ছে 70। তাহলে আমরা ইংলিশ দেখি জসিমের কোনটা সাবজেক্ট, ইংলিশ হচ্ছে এই কালার, এই যেখানে 75-এর নিচে 70। তারপর এখানে ম্যাথমেটিক্স কত 75, এই যেখানে 75 সেই বরাবর। কেমিস্ট্রি 60, তাহলে এই যেখানে এই 60 সেই বরাবর। সেমভাবে আমরা করিমেরটা দেখার জন্য আবার যে করিমে আসলে আপনি করিমের কত এখানে 60, এই যে এখানে ধরুন 60 সেই বরাবর 60। তারপরে কত 70, এই দেখেন এই 70 সেই বরাবর, এই যে এটা 70, এটা 70। তারপরে কত 80 সেই বরাবর, মানে 75-এর একটু উপরে। তারপরে 55, এই যে 51-50-এর একটু উপরে। এইভাবে আপনি বাকি রহিম হাসানের ইগুলা ডাটাগুলাতে এই চারটা এইভাবে আপনি দেখতে পারেন। আচ্ছা, এটা এইভাবে কিন্তু চারটা তৈরি হয়েছে। এখন এই চারটাকে আপনি নিজের মতো করে এখান থেকে আপনার কাস্টমাইজ সেট আপ সব কিছু করতে পারবেন। পাস করার জন্য আমরা বলছি এই যে চার্টে ক্লিক করবেন, করার পর থ্রি ডটে আসবেন। আসার পরে দেখেন অনেক অপশন দেওয়া আছে। এগুলো আমরা আবার যে রিটেলে যাই, যার পর এখানে সেট আপ থেকে এখানে আমরা উপর দিকে আসলে এই যে ধরেন এখানে কলাম চার্ট, আমরা যদি এখানে যাই কলাম চার্টে এখানে যাওয়ার পর সাজেস্টেড এই যেটা নিতে পারেন। তারপরে কলাম চার্টটা চেঞ্জ করে আমরা ইচ্ছা করলে এই দেখেন নিজ দিকে একটা ধরান, এই দেখেন এরিয়া বা যে কলাম চার্টের মধ্যে এইটা স্যার আমরা এগুলো নিতে পারি, চেঞ্জ করে আপনি নিতে পারেন। বা বার চার্টও করতে পারেন ইচ্ছা চেঞ্জ করে। এখানে এসে আপনি এটা চেঞ্জ করতে পারেন, এখন চার্ট টাইপ চেঞ্জ করতে পারেন। তারপর আপনি স্ট্যাকিং নাম আপনি স্ট্যান্ডার্ড দেন, এরকম আসবে 100% দেন এরকম। তাই আমার নাম দেওয়া ছিল ওইটা রাখলাম। তার ডাটা রেঞ্জ যেটা দেওয়া আছে আপনি এখান থেকে ক্লিক করার পরে চাইলে আপনি ডাটা রেঞ্জ চেঞ্জ করে বা এনাদার ডাটা রেঞ্জ দিয়ে ইচ্ছা করলে আপনি এখানে ই করতে পারেন, চারটা আপনার শো করাতে পারেন। এগুলো আপনার প্র্যাকটিস করে দেখবেন। তারপরে এক্স সিরিজ এটা দেওয়া আছে, এগ্রিগেট আপনার যে এগ্রিগেটে ক্লিক করি তাহলে এগ্রিগেটের মধ্যে আমরা এখানে সাম, অ্যাকাউন্ট, অ্যাভারেজ, মিডিয়ান এগুলো আমরা এখানে করতে পারি। তো আমরা করবো না, এটা টিক মার্ক উঠাই দিলাম। তারপর সিরিজ তো আমরা দেখলাম, সিরিজ অ্যাড করার বিষয়গুলো আরও করতে চাইলে অ্যাড সিরিজে ক্লিক করে করতে পারেন। তারপরে যে সুইচ রো কলাম আমরা এটা ক্লিক করে যে রো কলাম সুইচ দিতেছে, তারপরে এটা আমরা উঠাই দিলে চলে গেলে চলে গেছে, আবার টিক মার্ক দিলে চলে আসে। এগুলো এবার কাজ করে, এটা সেট আপের বিষয়, আপনি চারটা কীভাবে সেট আপ করবেন। এবার আসে আমরা চারটা কাস্টমাইজ করা, কাস্টমাইজে ক্লিক করলে এতে অনেকগুলো অপশন দেওয়া আছে। চার্ট স্টাইলের মধ্যে যে আপনি চারটা স্টাইল করতে পারেন। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কীরকম ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, এই যে এখান থেকে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এইভাবে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তারপরে যে ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার কোন ফন্ট দেবেন, এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপরে যে চার্ট বর্ডার কালার, চার্টের বর্ডার কালার কী দেবেন, চারদিকে বর্ডারটার মধ্যে কালার দিলাম। তারপরে এখানে রিসেট লেআউট দিলে লেআউটটা রিসেট হয়ে যাবে। তারপরে যে ম্যাক্সিমাইজ, এই যে এগুলো আপনি ক্লিক করবেন, ক্লিক করলে হবে। তারপরে আপনি চার্ট অ্যান্ড এক্সেস টাইটেল এখানে ক্লিক করে আপনার চার্টের টাইটেলটা, এই যে টাইটেলটা আছে ফন্ট স্কোর, এটা আপনি চাইলে হাতে চেঞ্জ করতে দিতে পারেন। টাইটেলটা আমরা চেঞ্জ করে দিলাম, এটা কিসের চার্ট, আমরা দিলাম যে স্টুডেন্ট চার্ট, আমরা নাম দিলাম। তারপর নাম দেওয়ার পর এখানে টাইটেলের ফন্ট, টাইটেল যেটা নাম দিলেন এটার ফন্ট চেঞ্জ করতে পারেন, এই যে ফন্ট চেঞ্জ হবে। তারপরে এটা আপনার সাইজ কত দেবেন, এই যে সাইজ, এটা বোল্ড করবেন কিনা, এটা কি সেন্টারে নেবেন কিনা, তারপরে এটার কালার কী করবেন, এই যে এই বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারেন। আমি যা দিলাম হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে আপনার এখান থেকে স্টাইল করাটা, এটা আমরা চার্ট অ্যান্ড এক্সেস টাইটেল এটা কিন্তু করলাম, এটা আমরা এখান থেকে করলাম। তারপরে এক্সেস টাইটেল এটা করার পরে আমরা সিরিজে যে এখান থেকে আপনি যে সিরিজের যে বিষয়গুলো আছে এগুলো করতে পারবেন। তার সিরিজ থেকে আমরা যদি এদিকে আসি, এখানে অ্যাপ্লাই টু অল সিরিজ, আপনি সবগুলো সিরিজের মধ্যে করবেন না, এখানে যে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা সিরিজ দেওয়া আছে, আপনি বাংলার জন্য একটা করতে হবে, ইংলিশের জন্য আলাদা করতে পারবেন। আর অ্যাপ্লাই টু অল দিলে সবগুলো এই যে সবগুলো সিরিজের মধ্যে একসাথে কাজ করবে। এই যে আমরা দেখুন এটাতে কালার দিলাম, তাহলে আপনার সবগুলো সিরিজে এই যে কালার হইতেছে। আপনি এখানে 100%-এর জায়গায় আমরা 70% দিলে সবগুলো হইতেছে। আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালার এই যে সবগুলো সিরিজের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু চাইলে আমরা আলাদা সিরিজ আলাদা আলাদা কালার, এখানে লাইন স্টাইল এগুলো সব কিছু করতে পারি। তারপরে এখান থেকে স্টাইল কী দেবেন, এই যে আমরা যেটা দিলাম সেটা হয়ে গেল। তারপরে থিকনেস অটো দেওয়া আছে, আপনার চাইলে থিকনেস বাড়াইতে পারেন, এইভাবে আপনি এটা করতে পারেন। তারপরে এখান থেকে আমাদের ফর্মে ডাটা পয়েন্ট, তারপরে এরর বার্স আর ওই কাজ করতে পারি আমরা। তারপরে লিজেন্ডে আমরা যাই, লিজেন্ডে যাওয়ার পর আপনার এই যে এখানে যদি যান, লিজেন্ডের মধ্যে লিজেন্ডটা আপনার দেওয়া আছে এখানে, আপনি যদি রাইটে যান, এই যে রাইটে চলে আসছে লিজেন্ডটা, আপনি এখান থেকে ইনসাইডে গেলে এই যে ইনসাইডে আবার ইনসাইডে চলে আসছে, এবার চেঞ্জ করে দেখবেন। তারপর আপনি লিজেন্ডের যে লিজেন্ডের ফন্ট কী দিবেন, ফন্ট সাইজ কত দিবেন, এই যে ফন্ট সাইজ দিলাম, বোল্ড করতে পারেন। তারপর আপনার কালার দিতে পারেন, কোন কালার দিবেন, এই যে লিজেন্ডে কালার হয়ে গেল, এটা করতে পারেন। তারপর হরিজন্টাল এক্সেস,
হরিজন্টাল অ্যাক্সিস আপনি কি করবেন, হরিজন্টাল অ্যাক্সিসের মধ্যে আপনি যে ন্যারো মানে এগুলো আপনার ফন্ট, এই যে দেন এখানে এই ফন্ট, এই যে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস, তারপরে ফন্ট কত করবেন, এই দেখেন বড় হয়ে গেছে। তারপরে বোল্ড, এখান থেকে যে আপনি টেক্সট কালার কি দিবেন, একদম টেক্সট কালারটা দিলাম, এটা হয়ে গেল। এটাকে কোনটা দেবেন সেটা। তারপর আপনি স্টার্ট লেভেল অটো দেওয়া আছে করতে পারেন। তারপর আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে যাই, আমরা ন্যারো দেওয়া আছে আমরা এটা যাই, এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসের মধ্যে এটা হয়ে গেল। তারপর এটা আপনার কত সাইজ দিবেন, এই যে দেন ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হরিজন্টাল অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এগুলো আপনারা করতে পারেন। বোল্ড, তারপর আপনি টেক্সট কালার কি দিবেন, আমরা টেক্সট কালার এটা দিলাম, এটা টেক্সট কালার হয়ে গেল। এগুলো করতে পারেন এখান থেকে। তারপরে যে আরও বেশি দেওয়া আছে প্র্যাকটিস করবেন। তারপরে গ্রিডলেন্স অ্যান্ড থিকনেস, এই গ্রিডলেন্স থিকনেস আপনি কি স্টেপ দিবেন না কাউন্ট দিবেন, তার কি দিবেন, এগুলো আপনার এগুলো প্র্যাকটিস করবেন। এইভাবে এখান থেকে আপনার চারটাকে আপনি নিজের মতো করে সেট আপ কাস্টমাইজ করতে পারেন, সেটা আমরা দেখলাম। এরপর আমরা ক্লোজ করে দিলাম। বাস করার পর আমরা আবার যদি চারটা সিলেক্ট করে থ্রি ডটে আসি, আসার পরে এটা চার্ট এডিট থেকে করলাম। তারপর চাইলে আপনার চারটা যদি ডিলিট করতে চান, ডিলিট চার্টে ক্লিক করলে চারটা ডিলিট হয়ে যাবে। তারপর চারটা আপনি ডাউনলোড করতে গেলে পিএনজি, পিডিএফ, তারপরে এই যে এসবিজি, এই তিনটা ফরম্যাটে আপনি যেগুলো ডাউনলোড করতে পারবেন। তারপর চারটা চাইলে আপনি পাবলিশ করতে পারবেন, কপি করতে পারবেন। তারপরে মুভ টু উন শিট, চাইলে আপনার নিজস্ব আলাদা একটা শিটের ভিতরে চারটা আপনি নিতে পারবেন, তো অল্টারটা ইউজ করতে পারবেন। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আর সেটা দেওয়া আছে আমার গুগল শিট থেকে দেওয়া আছে, এক্সেল থেকে দেওয়া আছে, মানে সেখান থেকে যখন আমরা চার্টের কাজ করছি তখন এই বিষয়গুলো আলাদা আলাদা কিন্তু আমরা ভিডিও তৈরি করছিলাম। কিন্তু এখানে যেহেতু গুগল শিটের মধ্যে আমাদের গুগল স্লাইড থেকে এখানে আসছে, তাহলে এখানে বিষয়গুলো দেওয়া আছে, এই কারণে বিষয়গুলো আমরা ডিসকাস করলাম। কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা যদি এই বিষয়গুলো লিখে সার্চ দেন, তাহলে কিন্তু চ্যানেল থেকে ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো আরও ডিটেলভাবে আপনারা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে এগুলো জানার পর এখন নিচ দিকে আসি। ধরুন এই যে এখানে কিন্তু একটা বিষয় দেওয়া আছে, এখানে কলাম, আমরা এখানে ক্লিক করলে এই দেখেন এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক করলে চারটা ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেটের পরে দেওয়া আছে কপি টু, তাহলে আমরা চারটা আমরা চাইলে এখান থেকে আমরা কপি করতে পারি, সেটা আমরা নতুন শিটে নিয়ে করতে পারি, অথবা আমাদের এক্সিস্টিং স্প্রেডশিটের মধ্যে আমরা করতে পারি। তারপর রিনেমে আমরা এখান থেকে রিনেম করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। তারপরে এটা চাইলে আমরা এই আমাদের শিটটা আমরা পটেট করতে পারি, তো অপশন দেওয়া আছে। তারপরে যে আরও অপশন দেওয়া আছে এগুলো আপনারা করতে পারেন এখান থেকে, তো এটা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমাদের মেন কাজটা ছিল যে এখানে আমাদের এই যে গুগল স্লাইডের মধ্যে যে আমার চারটা ছিল, সেই চারটাকে আমরা কীভাবে এখান থেকে নিয়ে এসে আমরা কাস্টমাইজ সেট আপ করতে পারি, সেই বিষয়গুলো আমরা এতে করলাম। পাস করার পরে এইটা আবার আমরা এখন গুগল স্লাইডে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে এখন কী করতে হবে, আমাদের এই যে এখান থেকে এটা আমরা এখন ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে কিন্তু আমাদের এই যে এখান থেকে আমাদের আপডেট একটা অপশন আছে, এটা দিলে কিন্তু আমাদের এইগুলো আপডেট হয়ে যাবে। মানে এখানে কিন্তু আগের বিষয়গুলো দেওয়া আছে, আপডেট দিলে আপডেট হয়ে যাবে। তো আপডেটের বিষয়টা আপনি এখান থেকে না করে ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি। সেটা কীভাবে, আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখবেন লিঙ্ক অবজেক্ট, এখানে লিঙ্ক অবজেক্ট আসলে আমরা এই যে লিঙ্ক অবজেক্টের এখান থেকে করতে পারি। এই যে আপডেট এখানে, বা এই যে আপডেট হল এখানে, বা এখানে ক্লিক করলে হবে, অথবা সরাসরি আপনি যদি এটা নাও আসে আপনি আপডেটে ক্লিক করবেন, বাস এখানে আপডেটে ক্লিক করলে সব জায়গায় থেকে আপডেট হয়ে যাবে। বাস এখন দেন এই যে আমাদের চার্টটা কিন্তু আমাদের গুগল শিট থেকে আমরা যা করছি সব কিছু এখানে আপডেট হয়ে গেল। এই যে এখানে যা লিখছি স্টুডেন্ট চার্ট, তারপরে এই যে এখানে যা বিষয়গুলো সব আপডেট হয়ে গেল। এইভাবে কিন্তু এখানে চার্টের কাজটা করে। বাস এখন এই চার্টটাকে এখানে আমরা ধরুন এবার নিয়ে আসার পরে, এখন তো আমরা আগেই জানছি যে এখানে কীভাবে চার্টটা তৈরি হয়েছে। এখন আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে লিঙ্ক চার্ট চলে আসছে, আসার পরে আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে এখন আনলিঙ্ক ক্লিক করলে আমাদের এটা আনলিঙ্ক হয়ে যাবে। তারপরে এখন যদি আমরা এখান থেকে এই যে লিঙ্ক অবজেক্ট যেটা আছে, আমরা ধরুন এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আবার যদি এখানে ক্লিক করে আমরা নিয়ে আসতে চাই, এই যে লিঙ্ক অবজেক্ট এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি। অথবা এখান থেকে স্যার আমরা যদি এই যে এখানে টুলসে যাই, টুলসে গেলে যে লিঙ্ক অবজেক্ট দেওয়া আছে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, এক জায়গাতে নিয়ে আসলে হবে। তারপর আমরা যদি এটা ক্লিক করি, এরকম হয়ে গেল, আবার এটা ক্লিক করলে এরকম আসবে। এগুলো আপনি প্র্যাকটিস করবেন। বাস তাহলে আমরা এখান থেকে এই লিঙ্ক চার্টের বিষয়টাকে সেটা কিন্তু জানলাম। বাস এটার পরে এখন আমরা এই চার্টটাকে আমরা কীভাবে ফরম্যাট করতে পারি সেটা জানবো। তো এখান থেকে কিন্তু নর্মাল আমরা চার্টটা আসার পরে আপনি এই যে এখান থেকে এবার টান দিয়ে আপনার চার্টটা ছোটো বড়ো, বা এদিকে আপনার উইথ ছোটো বড়ো আপনি এবার টান দিয়ে এটা ধরেন যে কি আমরা এভাবে সাইজ আমরা উইথ বা পাশাপাশি যে হাইট আমরা ছোটো বড়ো করতে পারি। কিন্তু এটাকে আমরা ধর ফরম্যাট করার জন্য আমরা কী করবো, এই যে ফরম্যাট অপশন, আমাদের টুলবারের মধ্যে ফরম্যাট অপশন আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে ফরম্যাটের কিন্তু অনেক অপশন দেওয়া আছে। তো আমরা সাইজ কিন্তু আমরা এই ব্যাপারটাই না কিন্তু আমরা ছোটো বড়ো মানে হাইট উইথ করতে পারি। কিন্তু এখান থেকে যে আমরা রোটেশন সহকারে সাইজ করতে পারি, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা উইথ হাইট দেওয়া আছে। তো এখানে আমরা যদি এই যে ক্লিক করি, এতে আমার কিন্তু উইথটা এদিকে বাড়তেছে, আবার এটা দিলে কিন্তু এই যে কমতেছে। সেমভাবে হাইট বাড়তেছে, এই যে কমতেছে আবার। কিন্তু তারপরে যদি আমরা এই যে টিক মার্ক দিলে, টিক মার্ক দেওয়ার পর এখন যদি মনে করেন আমরা কমাই বাড়াই, তাহলে আমাদের চারদিক থেকে হবে। মানে আমরা এই যে এখান থেকে যেই কাজটা করি, এখান থেকে যেই কাজটা করি সেই কাজটা হবে রেশি অনুসারে। তাহলে আমরা এখন উইথ বাড়ালে সব জায়গায় বাড়বে, যে এখন কিন্তু চারিদিকে বাড়তেছে, এটা হচ্ছে রেশি অনুসারে কাজ করে। সেমভাবে আমরা এই যে এখানে যাই, এই দেখেন সব জায়গায় কাজ করে, হাইট স্কেল মিস্কেল সব জায়গায় কাজ করে। এইটা হচ্ছে এই বিষয়টা। আবার এটা আমরা ই করে দিলাম। তারপরে পজিশন, আপনার চারটার পজিশন আপনি কীভাবে রাখবেন, পজিশনে যাবেন, টপ লেফট দেওয়া আছে, এখন আমরা টপ লেফটে যাই, এই যে এদিকে আসছে, আবার এটা দেই, তারপরে এদিকে দেন,
বাস এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, কাজ করবে এটা। তারপর আপনি সেন্টারে যান, সেন্টার আপনি কীভাবে রাখবেন এগুলো আপনি এখান থেকে কমাই বাড়া দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের এই পজিশনের বিষয়টা। তারপরে রিকালার, এটার মধ্যে আপনি রিকালার দেখাতে পারেন। বর্তমানে আপনার যেটা আছে আপনি কোন ধরনের রিকালার দেখাবেন, আমি এটা দিলাম, এই ধরনের রিকালার হয়ে গেল। বাস তারপর আমরা এটা চেঞ্জ করে যদি এটা দিই, ধরুন এটা দিলাম, তো এরকম হয়ে গেল। আপনি কোনটা দেবেন সেটা দিতে পারেন এখান থেকে। আমরা এটা দিলাম এরকম, তো এগুলো আমরা কোনটা রাখবো আমরা আন্ডো করে ধরুন আগেরটা নিয়ে আসলাম। বাস চাইলে রিকালার করতে পারেন। তারপর আমাদের এখান থেকে আছে অ্যাডজাস্টমেন্ট। আমরা অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখান থেকে অপাসিটি, এই যে আপনি অপাসিটি কমাইতে পারেন, ব্রাইটনেস আপনি কমাইতে বাড়াতে পারেন, এগুলো দেওয়া আছে অপশন। কন্ট্রাস্ট আপনি নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আপনার চার্টটাকে। তারপর ড্রপ শেডো, আপনি যদি চান ড্রপ শেডো এখান থেকে যে আপনি করতে পারেন। এই যে ড্রপ শেডোতে এখান থেকে যে আপনি কালারে যান, কীরকম কালার দেবেন এই যে, তারপরে আপনি যে করেন এখান থেকে অপাসিটি বাড়াতে কমাইতে পারেন, অ্যাঙ্গেল আপনি অ্যাঙ্গেল কতটুকু বাড়াবেন কমাবেন এগুলো করতে পারেন। তারপর আপনি এইদিকে একটা আরও বেশি ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স আপনি এখানে এদিকে বেড়ে গেল। তারপর ব্লু রেজাল্ট এই যে এখান থেকে করতে পারেন এই বিষয়গুলো, এটা হচ্ছে ড্রপ শেডের বিষয়টা। তারপর আমরা রিফ্লেকশন আসলে রিফ্লেকশন ইউজ করতে পারি। এখন রিফ্লেকশনে গিয়ে আপনি যে এখান থেকে অপাসিটি কমাই দিলেন, ডিস্টেন্স আপনি এভাবে রাখলেন, আপনার সাইজ কতটুকু রাখবেন, এগুলো কিন্তু আমরা এখন রিফ্লেকশন করতে পারি। আমরা সাইজটা ছোটো করে নিই, এই যে রিফ্লেকশন এখানে কিন্তু দেখাচ্ছে, আমরা একটা ছোটো করলে দেখতে পারবো এই যে রিফ্লেকশন। এই রিফ্লেকশন আপনি এই যে এখানে রিফ্লেকশনটা দেখাচ্ছে কিন্তু এখানে কীরকম, আপনি এটা কমান বাড়ান, এই যে এখানে কিন্তু কমবে পারবো, আবার দেখাচ্ছে এই যে এই দেখেন এখানে কিন্তু কমে বাড়া। সেমভাবে এটাও যান, এখানে কিন্তু এই রিফ্লেকশনটা এখানে আপনার এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন। এটা হচ্ছে রিফ্লেকশনের বিষয়টা। তারপর আমরা যদি আসি অল্টার টেক্সট ইউজ করে ডিসক্রিপশন, তারপর অ্যাডভান্স অপশন আছে, এগুলো একটা পয়রা দেখবেন, বাস এগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের ফরম্যাটের বিষয়টা। তাহলে আমরা এখান থেকে এইভাবে আমাদের একটা কলাম চার্ট তৈরি করার পর সেটাকে আমরা এইভাবে ফরম্যাট করতে পারি। তো ফরম্যাটের পর একটা অপশন দেওয়া আছে কি এনিমেট, মানে এটার মধ্যে এনিমেশন সেট করা। এখন এই যে আমরা এনিমেটে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের অ্যানিমেশন সেট করার জন্য এই যে এখন অবজেক্ট অ্যানিমেশনের মধ্যে এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে। তো এটা আমরা এখন ডিলিট করে করতে পারি, অথবা এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলে হবে। ধরেন আমি কোনটা দিলাম, ফ্লাই ইন ফ্রম টপ এটা দিলাম, তাহলে উপর থেকে উড়ে আসবে। এটা ক্লিক করলে আসবে না ক্লিক ছাড়া আসবে, তাই আমরা ক্লিক ছাড়া নিব। তাহলে এখানে ক্লিক করে আমরা কি দেবো, উইথ প্রিভিয়াস, আমরা উইথ প্রিভিয়াস দেবো। তো উইথ প্রিভিয়াস কেন দিব, যেহেতু আমার একটা এখানে চার্ট আছে, যদি একাধিক চার্ট থাকতো আমার স্লাইডের মধ্যে তাহলে আমি প্রথমটা দিব উইথ প্রিভিয়াস, এর পরের চার্টগুলো আমি কি দেখাই দিব, আফটার প্রিভিয়াস। আমাদের এই স্লাইডের মধ্যে যদি একাধিক চার্ট তৈরি করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম চার্টের মধ্যে কি দেখাবো বলছি, উইথ প্রিভিয়াস, আর তার পরবর্তী চার্টগুলোর মধ্যে আমরা কি দেখাবো, আফটার প্রিভিয়াস। তাহলে আমরা যেহেতু একটাই করা আছে আমরা কি দেখাবো, উইথ প্রিভিয়াস। দেখানোর পরে আমরা একটু নিচ দিকে আসলে এই যে এখানে এটা আমাদের কি আস্তে আস্তে আসবে না মিডিয়াম না তাড়াতাড়ি আসবে সেটা আমরা সেট করতে পারি। যেমন এটা মিডিয়াম আসবে, মিডিয়াম রাখলাম আমি, বাস রাখার পরে এখন এটা আমরা প্লে করে দেখতে পারি কীরকম আসে। আমি প্লে দিলাম, এই যে এরকম আসতেছে, আমি কিন্তু একটা অ্যানিমেশন সেট করে দিলাম আমার এই যে চার্টের মধ্যে। এখন এটা ধরুন আমরা এই যে ক্লিক স্লাইড অর প্রেস এন্টার টু কন্টিনিউ, আমরা এটা ক্লিক করলাম, বাস এখন এরকম আসলো। আসার পরে যদি আমরা ক্লোজ করে দিই আমরা ইচ্ছা করলে স্লাইড শো করে দেখতে পারি। এই দেখেন আমার কিন্তু এইভাবে চারটা আসতেছে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে আমাদের গুগল স্লাইড থেকে আমাদের এখান থেকে কোনো একটা আমরা কলাম চার্ট ইনসার্ট করার পরে সেটা কীভাবে আমরা লিঙ্ক থেকে আমরা যে বিষয়গুলো সেট করতে পারি, পাশাপাশি আমাদের এই চার্টের মধ্যে আমরা কীভাবে দেখা গেছে এখান থেকে যে ফরম্যাটের বিষয় পাশাপাশি যে অ্যানিমেশনের বিষয়গুলো সেট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট, লিঙ্কড, ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট এ কলাম চার্ট অর গ্রাফ অন গুগল স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।